তাহলে সবাই স্বাগতম। সবাই তো ভালোই আছো না? হয়। এখন তোমরা আজকে বাকি কটা পড়াইছি, ফার্স্টটা পড়াইছি টেন্স। তোমরা বইয়ে যেগুলা ইউজ হইব আমি এগুলা দেখে দেখে পড়াইতেছি। রিডিং এ যেগুলা তোমরা লেভেলে যেগুলা মানে ইব আর কি এইগুলো পড়াইতেছি। এখন আজকে কোনটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বিগত ক্লাসে পড়াইছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। সবার উদ্দেশ্যে বলি, ভিডিওটা দেখলে অনলাইনে যারা বন্ধু আছে মানে ফ্রেন্ড আছে আমার এবং যারা ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে কাইন্ডলি আপনারা শেয়ার দিয়ে দিবেন। আর তোমরাও বলি তোমরা শেয়ার দিয়ে দিও। আর এখন শুরু করতে তোমরা লেখছো, ফটাফট লিখে ফেলো। আমি লিখতে লিখতে লিখে ফেলো, না বুঝলে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আমি বাদ খাইতেছিলাম, খাওয়া ইংলিশ কি ইট। তাই ইট হয়েছে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, কারণ ভার্বের প্রেজেন্ট ভার্ব ওয়ানের সাথে এনজি লাগবে। আর অক্সিলারি ভার্ব হিসেবে কি লাগবে? সহায়ক ক্রিয়া হিসেবে ওয়াজ ওয়ার। কারণ কি জন্য? ওই যে কাইতেছিলাম বললেই কিন্তু ওয়াজ ওয়ার লাগবে, ওয়াজ ওয়ার লাগবে। তাহলে আমি লিখি, আমি বাদ খাইতেছিলাম, আই ওয়াজ EATING ইটিং RICE। আমি আমার মাকে সাহায্য করতেছিলাম, আই ওয়াজ হেল্পিং। হেল্প করতে কি তা? সাহায্য করা। আই ওয়াজ HELPING হেল্পিং মাই MOTH মাদার। ঠিক আছে? মা ভাত রান্না করতেছিল, মাদার ওয়াজ কুকিং রাইস। ওয়াজ COOKING কুকিং রাইস। বুঝছে? আমি বাজারে যাইতেছিলাম, আমি ফটাফট লিখে হলো। হ্যাঁ, I was going to MARKET মার্কেট। বুঝবা তো লেখা? MARKET মার্কেট। একটু বলে দিতেছি। স্লিপ বেড দিলে চলবে, স্লিপ দিলে স্লিপ দিই। ROBIN রবিন was going to SLEEP স্লিপ। ইব্রাহিম পুকুরে সাঁতার কাটতেছিল। ইব্রাহিম was SWIMMING swimming in the pond। পুকুরে আর কি, ইন দ্য পন্ড, পুকুরে। এরপরে সে টিভি দেখতেছিল। হ্যাঁ, he was watching TV। বুঝা গেল? তোমরা বুঝুনি আমার বলবা কিন্তু। হ্যাঁ, আমি একটু স্পিডে লিখছি, তার মানে তাড়াতাড়ির সাথে। এই বানানটা হচ্ছে কি? I was EATING ইটিং রাইস। বুঝা গেছে? এটা হচ্ছে I was helping HELPING হেল্পিং মাই মাদার MOTHER মাদার MOTHER মাদার। বলবা, যারা না বুঝে বলবা কিন্তু, ঠিক আছে? এখন আমি একটু বুঝাই, শেষ নি, লেখা শেষ করো। যেখানে না বুঝবো বলবা। মানে I was going GOING to market MARKET মার্কেট। ঠিক আছে? তুমি তো লেখতা না নি পারো, তোমার তো আছে। হ্যাঁ, তারপরে কি? রবিন ঘুমাতে যাইতেছিল। মানে কি যাইতেছিল? যাওয়ার কাজটা কি চলমান ছিল? কখন চলমান ছিল? অতীতে। মানে অতীতে রবিন কি করছিল? ঘুমাইতে যাইতেছিল, মানে ঘুমাইতে যে রওনা দিছে, এই রওনাটা চলতেছিল আর কি। এই জন্য রবিন ওয়াজ গোয়িং, ওয়াজের সাথে গোয়িং টু স্লিপ, ঘুমাতে যাইতেছিল। তারপরে ইব্রাহিম পুকুরে সাঁতার কাটতেছিল। সাঁতারের আগে কি চন্দ্রবিন্দু হবে না? ইব্রাহিম ওয়াজ WAS, এটা কিন্তু ওয়াজ, বুঝছো নি? এটা কিন্তু ওয়াজ। সুইমিং SWIMMING সুইমিং SWIMMING
double M-I-N-G, swimming in the pond. Oh, sorry, I'm sorry. হ্যাঁ কারণ এগুলো তো আমি তো বলতে আছি এই জন্য বোঝা কোনটা SWIMMING এটা তো জানোই এই হিসেবে তো বোঝার কথা পরিচিত শব্দ তো এর লাগি কিন্তু এই জন্য কিন্তু ভুল হবে না পরিচিত শব্দ এগুলা যেখানে বানান বুঝতেছ স্পেলিং না বুঝে অবশ্যই আমার বলবা কিন্তু বুঝতেছ এটা কারণটা নাই সমস্যা কারণ জায়গা বুঝতেছ নি হ্যাঁ মা ভাত রান্না করতেছিল হ্যাঁ মাদার ওয়াজ কুকিং রাইস COOKING 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 SWIMMING সুইমিং তো পরিচিত শব্দ এই জন্য তো আমি আবার বুঝতেছো নি হ্যাঁ ইজি কিন্তু একেবারে ইজি ফটাফট করো আমি বোঝাই দিতে হবে হ্যাঁ পাস্ট পারফেক্ট না এগুলো হয়তো না সময় কম তোমরা লেভেল একটু কমই লাগবো এই জন্য পরে পড়ামো আর তোমরা বইয়ের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো গঠন তেমন নাই মানে খুব রেয়ার যার কারণে পড়া দিছি না আজকে কি অজুহাত থাকবো ইব্রাহিম সাহেব কালকাটা শহরে মুখস্থ করা লাগবো এর মানে কি তা লেখছো হ্যাঁ আচ্ছা একটা কাজ করো আমি বুঝাই দিই হ্যাঁ যেগুলো তাকে পরে লিখবা একটু মনোযোগ দিয়ে বুঝো এখন স্টপ করো স্টপ রাইটিং রাইট নাও পন্ড POND পন্ড ইন দা পন্ড মানে কি পুকুরে এখন একটা বিষয় বুঝো সংজ্ঞাটা কি তা মনোযোগ দাও আমার দিকে লেখার সুযোগ দেওয়া হবে আবার আমরা এর আগে ইতিপূর্বে পড়াইছি কোনটা past indefinite I've finished past indefinite tense in my previous class I've finished কি present indefinite tense present continuous tense present perfect continuous and lastly past indefinite and today I'm teaching you past continuous tense ঠিক আছে এই সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আগে বুঝতে হইব পাস্ট মানে অতীত প্রেজেন্টের অর্থ কন্টিনিউয়াস টেন্স ছিল না প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি বর্তমানে চলমান আর পাস্ট কন্টিনিউয়াসটা হইলো যে কোন একটা কাজ অতীতকালে চলছিল গতকালকে তুমি ক্লাস করছিল না এই ক্লাসটা চলছিল না এক ঘন্টা ব্যাপী বা কতক্ষণ যাবত চলছিল তো ক্লাসটা আমার এখানে যে ক্লাস করছিল এটা চলছিল না ক্লাস এই যে চলছিল এটাই সে কন্টিনিউয়াস টেন্স খেয়াল থাকবো এটা আজকে না ওই অতীতে গতকালকে এটাই সে কন্টিনিউয়াস টেন্স একটু আগে তোমরা বাইরে বসেছিলে না হ্যাঁ এটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল থাকবো নি অর্থাৎ অতীতে কোনো কিছু মনোযোগ দিয়ে শুনল অতীতে কিছু সময় ধরে একটা কাজ চলছিল অতীতে একটা কাজ চলমান ছিল কথা বুঝতেছো নি মুরসায় না কিন্তু এটাই সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীত কথাটা খেয়াল রাখতে হইব অতীতে চলমান ছিল পাস্ট কন্টিনিউয়াস এখন হচ্ছে কি শাব্দিক করতে তুমি কিভাবে বুঝবা যে হ্যাঁ আমি একটা টেন্স একজন একটা কথা বলতেছে আমি কিভাবে বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা বোঝার উপায়টা হলো বাংলা যে ক্রিয়াটা আছে বার্ব বাংলা কিটা বার্ব বা ক্রিয়া ইংলিশে আমরা বার্ব বলি বাংলা বলে ক্রিয়া মানে কাজ যে শব্দটা দ্বারা বোঝায় বাক্যের মধ্যে পার্ট অফ স্পিচ আছে না পড়াইছিলাম না এর মধ্যে বার্ব আছে না পার্ট অফ স্পিচ বার্ব তো আছে একটা আছে না নি নাউন আছে প্রনাউন আছে অ্যাডজেক্টিভ আছে বার্ব আছে নাউন আর প্রনাউন সবসময় বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে বুঝা গেছে যেমন পন্ড এটা কি অবজেক্ট না নাউন না এটা অবজেক্ট হিসেবে কাজ করে যেমন আমি পার্সোনাল প্রনাউন এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে হ্যাঁ সবসময় নাউন প্রনাউন বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করে এরপরে বাকি যে ওই যে মধ্যে বসে অক্সিলারি বার বা অন্য প্রিপজিশনও বসে লাস্টে অবজেক্টের আগে
এখন যে বার্বটা, ওই বার্বের দিকে তোমার মনোযোগটা খুব বেশি দেওয়া লাগবে, কারণ বার্বটা নিয়ে, বার্বের মধ্যে ওই শব্দগুলো নিয়ে আছে যে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, অর্থাৎ তোলো। তোলো কেমনে? এই যে কাইতে তো আর লো, অর্থাৎ কাইতে ছিলাম, এই যে তে ছিলাম আসেনি, আসেনি, এই শব্দগুলো নিয়ে আছে। দেখবা যে এই শব্দগুলো আছে বুঝবা যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর একই সাথে দেখবা যে কাজটা অতীতের, তখন বুঝবা কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন সুবিধা, যেই মাত্র তুমি চিনে ফেললা হ্যাঁ যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে তোমার কাজটা হইলো কি গঠন, ইংলিশে গঠন। বাংলায় বুঝছো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। তারপরের কাজটা কি সিরিয়ালে, এরপরের কাজটা হয়েছে যে ইংলিশে কেমনে গঠন করা লাগে। আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ না, আমরা বাংলায় বুঝছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই জিনিসটা। এখন ইংলিশও তো আমরা মেন উদ্দেশ্য ইংরেজি শিখা না, কারণ ইংরেজি শিখতে গেলে আমাদের বাংলাও বুঝতে পারে কোন টেন্স, বাংলা থেকে ওই ইংলিশে এটা নেওয়া হবে। তখন ওই ইংলিশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে লেখা হয় এটার গঠন আছে, ওই গঠনটা মতো অনুযায়ী কিন্তু তুমি সেন্টেন্স গুলো সাজাইবা, খেয়াল থাকবো নি। তখন ইংলিশে গঠনটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার হবে। ওয়াজ ওয়ার কি জন্য, এই সাবজেক্ট যদি ওই যে সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হইলে ওয়ার, কথাটা বুঝছো না? এরপরে মানে এটা হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে, ওয়াজ বা ওয়ার যে কোনো একটা হবে। তারপরে কি কাজ, বার্বের লিস্ট পড়াইছিলাম নি, তিনটা ফর্ম আছে না বার্বের, বার্ব 1, বার্ব 2, বার্ব 3। এই বার্ব 1 আসো, বার্ব 1 এর সাথে কি লাগবে, আইএনজি লাগবে। কিটা লাগবো, আইএনজি। যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, সবগুলোর সাথে বার্বের আইএনজি লাগবে। সব কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ফর্মে আর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অ্যাক্টিভ ফর্ম। আবার প্যাসিভ ফর্ম আছে, কিন্তু এগুলো তোমরা পড়াইছি না, এগুলো আরো বড় ক্লাসে। তখন আবার কিন্তু সব বার্বের সাথে কিন্তু পাস্ট বার্বের 3 নাম্বার ফর্ম হইব, এটাও অন্য বিষয়। তাহলে কি হইলো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, বার্ব 1 আইএনজি প্লাস অবজেক্ট। বোঝা গেছে নি, বার্ব 1 আইএনজি প্লাস অবজেক্ট। যেই তোমরা মানে কারো কাছে ট্রান্সলেশন করতে চাইবা, এটা এই জিনিসটা কোন টেন্সে পড়ছে পড়ার পর বোঝার পরই তোমরা স্থির নিবা, মনের মধ্যে একটা স্ট্রাকচার আনবা যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বার্বের আইএনজি প্লাস অবজেক্ট, ওই অনুযায়ী তোমরা ট্রান্সলেশন করবা। এখন আমরা দেখি মিলছি নি, আমি ভাত খাইতেছিলাম, খাওয়া ইংলিশ কি খাওয়া, খাওয়া কি বার্ব না, কোনটা বার্ব আমি বলছি, বাংলা কোন জায়গাটা ফোকাস করবা, এই জায়গাটা, এটা কি একটা বার্ব। এই জায়গার মধ্যে কি আছে, তে ছিলাম আসেনি, তে ছিলাম আছে না, মোট কথা তো আর ল আছে কিনা, আসেনি, ওই যে সূত্রের তলো, এই যে সূত্রের তলো, এই জিনিসটা খেয়াল রাখবা। তখন কি হইব, যে আমি ভাত খাইতেছিলাম, আমি মানে আই, আর এই যে অক্সিলারি ভার্ব আয়ের সাথে সিঙ্গুলার কি ওয়াজ, আই ওয়াজ ইটিং রাইস, অর্থাৎ কি খাইতেছিলামের কতটুকু মিলাইয়া, ইটিং রাইস, ওয়াজ ইটিং রাইস, ওয়াজ ইটিং খাইতেছিলাম, রাইস অবজেক্ট, ভাত খাইতেছিলাম অবজেক্ট, বুঝছো না? সঙ্গে বুঝালাম এটা হচ্ছে কি সাবজেক্ট, একটাতেই বুঝালাম, সবগুলো তো লেখার দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ এক্স আই অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মূল ভার্ব, ভার্ব 1 সাহায্য করবো। তাহলে বুঝতে পারছো নি, বুঝছো না বিষয়টা? হ্যাঁ, এইভাবেই। এরপরে কি হয়েছে দেখো, আমি মাকে সাহায্য করতেছিলাম, কাকে সাহায্য করছিলাম, আমরা বলছিলাম না কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা সেটাই, এটা কি অবজেক্ট। তাহলে অবজেক্টও সবসময় লাস্টে যাবো, কার মাকে, আমার মাকে, তাহলে মাই মাদার, আমার মাকে মাই মাদার, আমার মাকে সাহায্য করছিলাম। আচ্ছা, সাহায্য করা ইংলিশ কি হেল্প, হেল্প, এটা কি ভার্ব, ভার্ব না? তাহলে আমি সাহায্য করেছিলাম মানে কি, আই ওয়াজ হেল্পিং, কারণ ওয়াজ লাগবো ওই যে সূত্রের, ওয়াজ হেল্পের থেকে আইএনজি লাগবো, হেল্পিং, আই ওয়াজ হেল্পিং কাকে, মাই মাদারকে, আমি আমার মাকে সাহায্য করতেছিলাম। মা ভাত রান্না করতেছিল, ভাত রান্না করতেছিল, মাদার ওয়াজ কুকিং রাইস। তারপরে আমি বাজারে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, গোয়ের সাথে আইএনজি সে গোয়িং, ওয়াজ গোয়িং যাইতেছিলাম টু মার্কেট, মার্কেটে। তারপরে কি রবিন ঘুমাতে যাইতেছিল, রবিন ওয়াজ গোয়িং, রবিন একটা নাম সিঙ্গুলার, অক্সিলারি ভার্ব সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার সাথে সিঙ্গুলার মিল থাকবে, তাহলে রবিন ওয়াজ গোয়িং টু স্লিপ, দেওয়ার প্লুরাল। ইব্রাহিম ওয়াজ সুইমিং ইন, এটা কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্ব, আমি পড়াইতেছি একই সাথে, তোমরা তুমি বুঝবা, ওই যে তুমি একটু অ্যাডভান্স হইছো,
এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব। এই তুমি টেন্সটা না বুঝে রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে না, তোমরা কিন্তু আছে রাইট ফর্ম অফ ভার্ব, বুঝছো? আসেনি? তাহলে রবিন ঘুমাতে যাইতেছিল, ঘুমাতে যাওয়া ইংলিশ কি তা? স্লিপ। যাইতেছিল, যাওয়া ইংলিশ কি? স্লিপ। তাহলে যাইতে ইংলিশ কি? স্লিপ। মানে গো, গো, সরি, গো। তাহলে গোয়িং হবে, গোয়িং হবে। তাহলে কি? ওয়াজ গোয়িং, যাইতেছিল। ওয়াজ গোয়িং মানে কি? যাইতেছিল। যেই যাইতেছিল বলো তখন কিন্তু ওয়াজ সাথে যোগ করা লাগবে। ওয়াজ গোয়িং যাইতেছিল। খাইতেছিল ওয়াজ ইটিং, পড়তেছিল ওয়াজ রিডিং, ঘুমাইতেছিল ওয়াজ স্লিপিং। বলতেছি। তারপর তুমি দেখতেছিল ওয়াজ ওয়াচিং, ঠিক আছে? ওয়াজ সিইং, এগুলো হবে কিন্তু। কথা বুঝো না? ওয়াজ সাথে লাগবে অথবা ওয়ার লাগবে যদি সাবজেক্ট ফ্লোরাল। তারপর লিখছি ইব্রাহিম পুকুরে সাঁতার কাটতেছিল। সাঁতার কাটা ইংলিশ কি? সুইম। হ্যাঁ, সাঁতার কাটতেছিল ওয়াজ সুইমিং, ওয়াজ সুইমিং। ওই যে কাটতেছিল, তেছিল আইছে, ওয়াজ সুইমিং। বুঝতেছো নি? তোমার কইছিল একটা, আগে বলছি বুঝো আগে। ওয়াজ সুইমিং। তারপরে কি? টিভি দেখা ইংলিশ কি? দেখা ইংলিশ কি? ওয়াচ। আর টিভি হয়েছে কি? অবজেক্ট। দেখা হয়েছে ওয়াচ। দেখতেছিল হইলে কি হবো? ওয়াজ। ওয়াজ, ওয়াজ ওয়াচিং, ওয়াজ ওয়াচিং। দেখতেছিল বললে ওয়াজ সাথে লাগাই লাগবে, তাহলে কি? ওয়াজ ওয়াচিং। আজকে যেভাবে বুঝাইছে একেবারে পানির মতো ভেঙে ভেঙে, বোঝা গেছে নি? বুঝছো তো? এটা এখন সংজ্ঞা অনুযায়ী মুখস্থ করবা, এক্সাম্পল গুলো মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে কমপ্লিট হয়ে গেল গান। তাইলে এই যে এখানেই সমাপ্ত। এখন তুমি আসো, ইউ কাম। আজকে কিন্তু পেস লাগাতে পারতো না। দেওয়ার, হ্যাঁ, কারণ দেয়ের সাথে ওয়ার হবে, কারণ ওয়ার ফ্লোরাল, দেওয়া ফ্লোরাল। হ্যাঁ, উই ওয়ার, এটা উই মানে আমরা নানি, ওয়ার। এখন বলো তুমি, তুমি স্কুলে গেছিলে? আমি স্কুলে হ্যাঁ, যাইতেছিলাম। হ্যাঁ, I was going to school. হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। বলো যে আমি কাপড় ধুইতেছিলাম। আমি কাপড় ধুতেছিলাম। হ্যাঁ, ধোয়া ইংলিশ তো জানো, ওয়াশ। কাপড়, ক্লথ। I clothing. সাবজেক্ট। হ্যাঁ, ওয়াজ। Cleaning. আচ্ছা বলো। I was washing in my cloth. আই ওয়াজ ওয়াশিং মাই ক্লথ। My cloth. হ্যাঁ, অবশ্যই। এই স্ট্রাকচার আরো ক্লিয়ার করা লাগবে কিন্তু, মানে তোমার প্রিপোজিশন ইউজ গুলো একটু সমস্যা হয়। আচ্ছা, তারপরে আমি হাঁটতেছিলাম রাস্তা দিয়ে, রাস্তা বরাবর। রাস্তা বরাবর একদিন বোঝাচ্ছিলাম, বরাবর বোঝাইতে কি লাগে? এলং। হ্যাঁ, এটা পরে মানে মানে রাস্তার আগে লাগাই লাগবে সবসময়, নাউনের আগে বসে না প্রিপোজিশন গুলা। এর আগে তুমি কাজ হইলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান আইএনজি, এটা মূল ফোকাস দিবা, তারপর অবজেক্ট। তাহলে আমি রাস্তা বরাবর হাঁটতেছিলাম। I was walking in. No, I was walking along দা road. along the street. আচ্ছা, আমি লিখতেছিলাম। আমি লিখতেছিলাম। হুম, I was writing. রাইটিং। আমি বলতেছিলাম, বলা তো জানো, স্পিক করা। I was speaking. স্পিকিং। আমি ইংরেজি বলতেছিলাম। I was English. No, I was speaking in English. I was spoken করে স্পিকিং I was Speaking. ইংলিশ। আচ্ছা, এরপরে আমি মাছ ধরতেছিলাম। আমি মাছ ধরতেছিলাম। হুম, I was fishing. হ্যাঁ, ফিশিং। I was On the fishing boat, on the মাছ। ফিশিং I was catching। I was catching on the fish. তুমি সব সময় every time you should follow the structure and just you follow subject plus was where plus verb ing, তারপর অবজেক্ট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে কি হয়েছে? আমি বলবো, আমি তো বলবো, তুমি সব, আমি যখন বাংলাটা বলবো তুমি বাংলার থেকে ওই ভার্ব কোনটা ভার্বটার আগে নিয়ে আসবে ইংলিশ সাজানোর সময়। না, আমি বলছি যে হ্যাঁ আমি আদিবের সাথে কথা বলতেছিলাম। আমি আদিবের সাথে কথা বলতেছিলাম। তুমি চিন্তা করবে যে কথা বলাই আগে ফোকাস করবা। I was talking to Adib. I was talking with অথবা টু আদিব, সমস্যা নেই। আচ্ছা, এখন আর কি বলা যায়? না, তুমি এটা বলো যে হ্যাঁ আমি আকাশে উঠতেছিলাম। হ্যাঁ, I was skying না, fly. I was flying to sky. In the sky হবে, স্কাই এর বলে in the sky হবে। তারপরে বলো যে আমি পুকুরটি খনন করতেছিলাম। I was dig মানে খনন করা, থ্যাংক ইউ।
Digging ডিগিং in the pond. ডিগিং দ্য পন্ড ইন তখন ইন হবে না। ইন হইলে কি বোঝাতে তুমি পুকুরের মধ্যে কোনো কিছু করতেছো, এটা হবে না। পুকুরটা খনন করতেছো জাস্ট। তারপর বলো আমি উঠানে হাঁটতেছি। Salutane hatisi. Salutane nehi. ইয়ার্ড I was walking the yard. আই ওয়াজ ওয়াকিং অন দ্য ইয়ার্ড, এই অন দ্য ইয়ার্ড। এই যে এগুলো যাও, ভেরি গুড, ভালো হয়েছে। আরো মানে আরো ক্লিয়ার করা লাগবে। এক্সাম্পল বিষয় কাম, ইউ কাম, ইউ জাস্ট কাম। আমি আমার মাকে সাহায্য করতেছিলাম। I was helping my mother. ভেরি গুড। আমি আমি গল্প করতেছিলাম। Goppo. গসিপ মানে গল্প করা, গসিপ। I was Gossiping. আমি আমার বন্ধুদের সাথে গল্প করতেছিলাম। I was gossiping with my friends. হ্যাঁ ফ্রেন্ডস, খুশ গল্প করার কি। আচ্ছা, আমি হাতটা পরিষ্কার করতেছিলাম বা ধুইতেছিলাম আর কি। I was cleaning my hand. মূলত ওয়াশিং মাই হ্যান্ডস। আমি আমার রুমটা পরিষ্কার করতেছিলাম। I was cleaning my room. ভেরি গুড। আমি আমি রাস্তা বরাবর হাঁটতেছিলাম। I was walking along the street. ঠিক। আমি আমি কি করছিলাম? আমি খাইতেছিলাম। I was eating. আই ওয়াজ ইটিং। আমি ভাত খাইতেছিলাম। I was eating rice. আমি পানি পান করতেছিলাম। I was আই ওয়াজ তরল water. বলছিলাম। হ্যাঁ, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, তরল পদার্থের ক্ষেত্রে ড্রিঙ্ক লাগবে, ঠিক আছে, তখন খাওয়া হয় না। আচ্ছা, এখন বলো যে আমি কি আছে, আমি সাঁতরাচ্ছিলাম অথবা সাঁতার কাটতেছিলাম পুকুরে বা নদীতে। I was swimming on the river রিভার, হ্যাঁ, or pond. পন্ড। আচ্ছা, তখন ইন হবে, পন্ড হলো ইন হবে। আচ্ছা, আমি কি দেওয়া যায়? তারা মাঠে খেলতেছিল। সাবজেক্ট চেঞ্জ করে। They were হ্যাঁ, they were playing on the অন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, ভেরি গুড। দেখছো নি? আমি শপিং করতেছিলাম। শপিং তো বলে দিয়েছি। আমি মার্কেটে আমি কেনাকাটা করতেছিলাম। রাইট, খুব সুন্দর হয়েছে। I was shopping my clothes. হ্যাঁ, আমি আমার কাপড় চোপড় কেনাকাটা করছিলাম। আচ্ছা, তারপরে কি বলা যায়? আমি স্কুল থেকে আসতেছিলাম। থেকে হইলে কি হবো? ফ্রম। এটা তো বুঝছো, লাস্টে স্কুল লাগবে। তাহলে আমি স্কুল থেকে বাড়িতে আসতেছিলাম। I was কামিং coming from school টু মাই to my home. হোম। I was coming to my home from my school. I was coming to my home from my school. আচ্ছা, এখন আর কি দেওয়া যায়? তাই তোমরা 2-3টা বানাও, বের করো। You make something in Bangla, you just translate it into English. Okay? আমি পড়তেছিলাম। Okay? I was reading. It's very easy. I was reading book. আমি ঘুমাইতেছিলাম। হয়তো ইজি, এগুলো বলা হয়েছে অলরেডি এগুলো কভার হয়েছে। আচ্ছা, বলো যে আমি বন্ধুদের সাথে খেলা করতেছিলাম। I was playing with my friends. এই তো ভেরি গুড। এই তো এইটারই বলা হয় স্পিকিং। ফুটে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো? ইজি কিন্তু, এগুলাই কিন্তু স্পিকিং, ঠিক আছে। আমি আমার ক্লাস টিচারের সাথে কথা বলতেছিলাম। মূল কথা হইলো আমার কন্টিনিউয়াস ফর্মটা ঠিক থাকতো, এইটাই বিষয়। হ্যাঁ, I was speaking. টকিং দিবা। I was talking I was talking my class with my class teacher, ঠিক আছে। I was talking with my class teacher. to my class. আমি আমার বাড়ির কাজটি করতেছিলাম, মানে হোমওয়ার্ক। I was হ্যাঁ, I was doing. হ্যাঁ, I was doing my হোমওয়ার্ক। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আসলে আদিবে কিন্তু মানে বরাবরের মতোই খুব সুন্দর বলে, ঠিক আছে। তোমরা কিন্তু সবাই ট্রাই করবা এইভাবে আদিবের মতো। এভরিবডি শুড ফলো টু আদিব, ঠিক আছে। সবারই আমি ইন্সপায়ার করি। আই অলওয়েজ ইন্সপায়ার অল অফ ইউ টু ফলো আদিব অ্যান্ড চেষ্টা করবো তার মতো তোমরা একটু ওইভাবে বাক্যগুলা মেক করতে ইংলিশে, ঠিক আছে। ইউ অল উইল ট্রাই টু মেক সেন্টেন্সেস জাস্ট লাইক আদিব।
ঠিক আছে, এবং আরো বেটার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গো ব্যাক। তাহলে আজকে তো ক্লাস এখানেই শেষ, কালকে গেলে মুখস্থ মানে সংখ্যা অনুযায়ী শেষ করে দিয়ে আসবাই। ঠিক আছে, কি পড়াইলাম তাইলে? ওকে, আমি এটা দেখবো। হ্যাঁ, এটা দেখবা, আমি বাড়ির কাজটা দেখি। এই বাড়ির কাজ ইসলাম কারে কারে নিয়ে আসছো? দাও খাতা এখনো।